হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আমার ডেলি ব্লগ আজকে থেকে স্টার্ট করলাম আমার চ্যানেল ভালোবেসে গানে। আপনারা কানেক্টেড থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পনিরটা ফার্স্টে ম্যারিনেট করে নিচ্ছি। একটু হোয়াইট অয়েল দিয়েছি, সাদা তেল দিলাম। এরপরে এর মধ্যে আমি দেব একটু নুন, হালকা একটু চিনি। এবার আমি একটুখানি নুন স্প্রিঙ্কল করে দিচ্ছি ওপর থেকে, অল্প করে, জাস্ট যাতে এটা একটু ম্যারিনেট পনিরটা হয়ে গেলে ভেতরে নুনটা ঢুকে যাবে, পনিরটা যাতে খেতে ভালো লাগে। তারপরে আমি হালকা একটুখানি অল্প করে একদম স্লাইট চিনি দিচ্ছি। এরপর আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, এটা খুব ভালো লাগে। ভালো করে জিনিসটাকে, হালকা অয়েলও দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করে দেবো। আমি পনির পকোড়া বানাচ্ছি। আগে একটুখানি পনিরগুলোকে এরকম বড় বড় করে ব্লকসে কেটে নিয়ে ম্যারিনেট করে রাখলে পকোড়াটাকে খেতে ভাল লাগে। তো ভালো করে মাখিয়ে একটু কিছুক্ষণ এটা আমি মজতে দেবো। আজকে জয় মঙ্গলবার ছিল বলে আমাদের বাড়িতে হয়েছিল লুচি সকালবেলা, মানে লাঞ্চে আর কি। বাঁধাকপির তরকারি, এটা একটা মিক্স সবজি টাইপের হয়েছিল, ভাজা ভাজা। আর আমার মা এখন এই সাবুর খিচুড়ি বানাচ্ছে, জাস্ট শুরু করেছে। এখানে আমি দিলাম হচ্ছে বেসন দিয়েছি, যে একটুখানি ইয়েলো কালারটা দেখতে পাচ্ছেন, হলুদ হলুদ রং, ওটা হচ্ছে বেসন। আর দিয়েছি এটা হচ্ছে কটু আটা, মানে যখন আমাদের বাড়িতে কেউ, মানে মা বা আমরা কেউ উপোস করছি বা কিছু সামথিং বা নিরামিষ খাই, তখন আমরা এগুলো দিয়ে মোটামুটি রান্না করি। এই যে কটু আটা, তো এটা দিয়ে আর কি আমি ব্যাটারটা বানাচ্ছি। এর মধ্যে নুন, চিনি, ব্ল্যাক পেপার, এগুলো সব একটা একটা করে অ্যাড করব। প্রথমে একটুখানি নুন দিচ্ছি হালকা পরিমাণে, হালকা চিনি, এই শুধু জিরে দিয়েছি। এখন আলুটা করে একটু ফ্রাই করবো। এটা দেখে এবার হলুদ দেবো আর একটু নুন দেবো। আচ্ছা, এটার মধ্যে একটুখানি হলুদ অ্যাড করতে হবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা রাইস কুকারেই হচ্ছে আমাদের, কারণ আমরা যখন নিউ শিফট করেছি এখানে। আপনাদেরকে ডিটেলস পরে আমি অন্য ব্লগে বলবো এটার ব্যাপারে। আমরা এখানে নতুন শিফট করেছি বলে আমাদের এখন এখানে একটু গ্যাসের সিলিন্ডারের প্রবলেম চলছে। হোপফুলি ওগুলো সব সলভ হয়ে যাবে কামিং ডেজে। ঠিক আছে, আপনি একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাও দেওয়া হচ্ছে, আর একটা তেজপাতা। আচ্ছা, এতেই একদম একটু গরম মশলাও দিয়ে দেবো। একদম মানে খিচুড়ি যেইভাবে হয় আর কি, সেইভাবেই বানানো হচ্ছে জিনিসটা। অনেকটা রাত্রির হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছেন। এর মধ্যেই গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। কুকিংয়ে দাও। বেশ, এবার এটা একটু ফ্রাই করে এর মধ্যে সাবুটা দেবো। এর মধ্যে আমরা সাবুটাকে অ্যাড করব। এটা একটু হবে, এখন আলুগুলো একটু ফ্রাই হবে, পরে আসছি আবার এখানে নিয়ে।
ততক্ষণ আমরা একটুখানি পনিরের ব্যাটারটা দেখে নিই। কুকিংয়ে এবার আমি এর মধ্যে ব্ল্যাক পেপার অ্যাড করে নেব। হালকা, ব্যাস। এর মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর যা যা বললাম আপনাদের, ব্ল্যাক পেপার দিয়েছি, নুন দিয়েছি, অল্প করে চিনি দিয়েছি। এবার জিনিসটাকে ভালো করে মিক্স করব। ব্যাটারটা গোলার পরে এইরকম হয়েছে, আর একটু আমি হালকা হয়তো জিনিসটাকে লিকুইডই করতে পারি, আর একটু হালকা। তারপরে এটাকে একটু, এটার মধ্যে একটু বেকিং পাউডার দেব, একদম অল্প করে। ঘরের সিম্পল রান্না তো অত বেশি ফ্যান্সি করার দরকার নেই। অল্প, একদম অল্প করে বেকিং পাউডার দেব, দিয়ে একটুখানি জিনিসটা রেখে দেবো, রেখে দিয়ে ফ্রাই করে নেব। আচ্ছা, দেখছেন আলু ভাজা হয়েছিল, তারপরে মা এখন একটু ডাল দিয়ে দিয়েছে, মুগ ডাল, তাই তো? মুগ ডাল আর সাবু, সেটাকে মা ভাজতে দিয়েছে। কি তেলে, মানে ঘিতে? ঘি 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 অল্প একটু ঘি দিয়েছে। আমি উপসের দিন খুব একটা তেল ইউজ করতে চাই না, যেটুকুনি দিই ঘি ইউজ করার জন্য ট্রাই করি। তো হালকা ঘিতে জিনিসটা মা একটুখানি ফ্রাই করে নেয়, যাতে বেশ একটু, মানে পুরো একদম ঘেঁটে না যায় জিনিসটা, যাতে একটুখানি বেশ ভালো বেশ হয়, ঘেঁটে ঘেঁটে যাওয়া যায় যেন না হয়, ফ্যান ফ্যান টাইপের, ওটা আমাদের ভাল লাগে না কারুর। তো সেই জন্য মা হালকা করে ফ্রাই করে নিচ্ছে জিনিসটা, নিয়ে এবার নুন চিনি দিয়ে, আর যেমন যা মশলা তো খুব একটা দেবে না কিছু, আজকে না কিছুই মশলা দেওয়া হবে না, সেসব দিয়ে একদম সিম্পলভাবে কষিয়ে দেবে। শুধু একটু আদা দেবো, ঘিটা কমই দেওয়া হয়েছে, ওই জন্য একটুখানি নিচেটা হয়ে যাচ্ছে, লেগে লেগে যাচ্ছে। ঠিক আছে, ফ্রাই করে নিই ততক্ষণ মা। তাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজে এগিয়ে গেল। আমি জল দিয়ে দিয়েছি, এবার এটা নিজের মতন করে ফুটুক। জল দিয়ে দিয়েছে, এটার মধ্যে নুন অ্যাড করে দিয়েছে, নুন একটু মিষ্টি অল্প হালকা মিষ্টি দিয়ে অ্যাড করে দিয়েছে, আর জল দিয়ে এখন এটাকে সেদ্ধ হতে দেবে। না আমাদের সুবিধার জন্য এখন আমাদের যে, যখন আপনাদেরকে যেমন বললাম আগেও, যে আমাদের এখন এখানে নতুন শিফট করেছি বলে একটু গ্যাসের প্রবলেম আছে, সেই জন্য আমরা এই ইন্ডাকশানেও রান্না করছি, হিটারে, রাইস কুকার, ডিফারেন্ট ওয়েজে রান্না করছি। তো এখন এই ইন্ডাকশানে আমি পনিরগুলোকে এক এক করে ফ্রাই করে নেব। ফার্স্টে আমি একটা দিই হালকা করে, ম্যারিনেটেড পনিরটা হালকা হালকা করে একটুখানি করে এগুলোকে পাল্টে দিতে হবে। যেগুলো হয়ে যাচ্ছে সেগুলোকে আমি তুলে নেব। তুলে নিই, এই ফ্রাই করতে দিয়ে দিয়েছি, কটা হয়েছে ফ্রাই হচ্ছে হালকা হালকা করে, হালকা হালকা করে করলেই ভাল লাগে। খুবই হালকা অল্প ব্যাটার দিয়ে সাইডে দিয়েছি, ব্যাটার বেশি মোটা মোটা ভাল লাগে না, ওই জন্যে এখন হতে দিয়ে আমি তুলে দেখাচ্ছি। ফাইনালি অলমোস্ট সব কটা পনিরই ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একদম লাস্ট কটা দিয়েছি করতে, তারপর এগুলোকে একদম পরিষ্কার করে তুলে দেবো। তো আমরা এই এখন ডিনার করতে বসেছি সবাই মিলে, সাবুর খিচুড়ি, লুচি,
পনির পকোড়া। পনির পকোড়া ভালো হয়েছে খুব। থ্যাংক ইউ। একটা মিক্স সবজি, আর এটা হচ্ছে বাঁধাকপি আর একটু মিষ্টি কালাকান্দ আছে। ঠিক আছে, তাহলে গুড নাইট সবাইকে। সবাই এনজয় করুন ডিনারটা। ভালো থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।